চলো চিয়া সিডটাকে, এখানে চিয়া সিড আছে, সূর্যমুখী ফুলের বীজ আছে, আর চিয়া সিড, ফ্ল্যাক্স সিড আর ওটস। আমি ওটসটাকে একটুখানি কড়াতে নেড়ে নেব, সবগুলো গরম করে গুঁড়িয়ে নিয়ে দই দিয়ে খাই। একটু মিক্সিতে এটা গুঁড়ো করে ফেলে, ডাস্ট করে ফেলেছি। এবার এটাকে এত কি হবে, আমি এত খাবো না। চলো এই ডাস্টটা এবার বেশি না, 1 চামচ মেশাবো দইয়ের সাথে। এটাই দেখি, খাবে না? না না না, পয়লা ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠলেই মনে পড়ে আজকের দিনটা। শ্বশুরমশাই সন্ধেবেলা চলে গেছিলেন, ওই 8টা নাগাদ, আগে পরে ওরকম। তো তখনই অনিমেষকে বলি একটু মিষ্টি মালা নিয়ে আসো। তো অনিমেষ সময় হয় না, তো 11টা-12টার সময় আনে, অনেক সময় বিকেলেও আনে। তখন 8টার সময় মারা গেছিলেন যেহেতু, ওনাকে 8টার সময়ই অনিমেষ একটু প্রদীপ জেলে দেয়, মালা পরিয়ে দেয়, একটু চন্দন দিয়ে দিই। তারপরে কালকে মেলা ছিল, বেলুড়ে ওখানে একটা মেলা হয়, রাসের মেলা। তো আগের দিন যেহেতু আমাদের অসুখ ছিল বলে এই চিকেনের এগুলো খেতে পারিনি, তো আমরা চলে গেলাম ওখানে। চিকেনের লেগ পিসটাকে কি যেন বলে, ওইটা লেগ পিসটাকে নিলাম, চিকেন, তারপরে ফিশ ফিঙ্গার খেলাম। খেয়ে মেলা একটু ঘুরে একটা কানের মানে একটা এডি স্টোনের কানের কিনলাম, কিনে এদিক ওদিক ঘুরলাম একটু। অনেকে একটা দুর্গা ঠাকুর আমার খুব ভালো লেগেছিল, দর করলাম। সে মানে পুরো 450তেই স্টিক করেছিল, অনিমেষ 350 অবধি বললো, তো দিল না। তো দেখো এখান থেকে আমরা খেলাম, খেয়ে তারপরে বাড়ি চলে আসছিলাম। তখন অনিমেষ বললো যে আমরা মলে না চায়ের প্যাকেটটা ফেলে এসেছি, কালকে অনিমেষ মলে গেছিলো মাসকাবাড়ি বাজার করতে, তো বলে চায়ের প্যাকেটটা ফেলে এসেছি। তা মলে গিয়ে চায়ের প্যাকেট মানে যতটা ওখানে সোজা কেনা, কিন্তু কিছু মিস করলেই প্রবলেম হয়। তখন ওরা সিসি ক্যামেরায় দেখলো কালকে কোন টাইমে অনিমেষ ওখানে বিল করেছে, কত বিল হয়েছে, সেইটা করেই কম্পিউটার থেকে বার করে তারপরে সিসি ক্যামেরা দেখলো। হ্যাঁ, বলছে আপনি পাশে সরিয়ে রেখেছেন, তখন চায়ের প্যাকেটটা ব্যাগে তুলতে ভুলে গেছেন বলে তখন ওরা দিল, সিসি ক্যামেরাতে দেখলো হ্যাঁ ফেলে গেছে সত্যি। তারপরে আমি আমার কুকিজ কিছু ভালো, অনিমেষ তো নিয়ে এসছে নিজের মতো। এবার আগের দিন একটু রাগারাগি হয়েছে বলে ওর সাথে আমি এমনি মলে গেলে যাই, এমনি দোকান থেকে যখন মুদিখানার দোকান থেকে কিছু কেনে তখন আমি আর যাই না। তো রাগারাগি হয়েছে বলে আমি আর ওর সাথে গেলাম না। তো কালকে গেছিলাম, গিয়ে আমার পছন্দের কুকিজগুলো, বিকেলবেলা উঠে একটু কুকিজ আমার ভালো লাগে, চায়ের সাথে একটু কুকিজ খাই, তো আমার পছন্দ মতো কুকিজগুলো নিয়ে আসলাম। আর দেখলাম যে জয়নগরের মোয়াও একটা দোকানে এসে গেছে, তো জয়নগরের মোয়া 1 প্যাকেট নিয়ে আসলাম। এটা আজকে আমি ঠাকুরকে দিয়ে তারপরে আমি যে কোনো সিজনাল ফল বলো বা যে কোনো মিষ্টি যদি নতুন আমার ঘরে আসে আমি ঠাকুরকে দিয়েই সেটা খাই। তো কালকে শ্বশুর বাবাকেও অনিমেষ বললো, তাহলে আমি বললাম তাহলে এটা একটা দিয়ে দিই, আর একটা মিষ্টি এনেছিলাম ওগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো এইটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, টিক্কা ফ্রাই, মানে ওটা ফ্রাই করেই খেতে হয়, বা ডালের সাথে কি ভাজা করবো সবসময় মনে হয়, তখন মনে হয় একটা টিক্কা ওই প্যাকেটটা নিয়ে আসলাম, যে শুধু ফ্রাই করে একটা ফ্রাই করলেই অনেক বড়, একটা ফ্রাই করলেই ডালের সাথে খাওয়া হয়ে যায়। তারপরে তো এই করেই কাটলো দিনটা।
চলো এখন বাজে 11:58। তো আজকে পালং শাক করবো। একটু পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আমার ম্যানিয়া একটু নুন জলে ভিজিয়ে রাখি, তাতে আমার যেটুকু বিদ্যা বুদ্ধি আমি জানি যে জার্ম, যদি পোকা জার্ম যেগুলো থাকে সেগুলো মরে যায়। পালং শাকের জন্য সবজি কেটে রেখেছি, বেগুন, আলু, মূলো, শিম, আর পেঁপে ভাতে তো খাই জানো, উচ্ছে ভাতে। ধনেপাতা কেটে রেখেছি, মশলা আছে। ডালটাকে আমি সেদ্ধ করে, মুগ মুসুর দিয়ে একসাথে করেছি, সেদ্ধ করে রেখে গেলাম। এবার এসে চান করতে যাব, পুজো করে নিই, নাহলে না শীতকালে বেলা হয়ে গেলে খুব প্রবলেম হয়, অনিমেষ এসে যায়। তো আমার পুষিদের মাছ ভাত সব হয়ে গেছে। আজকে এই ভাঙর মাছটা রয়ে গেছে, এটাকে আজকে আগের দিন সর্ষে বাটা দিয়ে করেছিলাম, তো আজকে এটাকে পেঁয়াজ রসুন দিয়েই করবো। তা আমি আগে স্নান পুজোটা সেরে এসে বাকি রান্না করব। তো চলো দেখি আমার পুষিরা কী করছে। এটাকে বন্ধ করে যাই, নাহলে আমার পুষিগুলো চোর আছে, ঢুকে মাছ খেয়ে যাবে। তো আজকে ওয়েদারটা কেমন জানো, শকুন্তলা এখন সকাল সকাল এসে করে দিয়ে যাবে, আমি এটাই চেয়েছিলাম। এই যে এখানে সব ঘুমোচ্ছে, আমি চাই ওরা আমাদের কম্বলের ওপর শুয়ে পড়ে। আমি একটা বালাপোষ ছিল, ওটাকে বের করে রেখে দিয়েছি, ওরা তো শীত পায়, দুটো ঘুমোচ্ছে। ঘুম ছাড়া আর এদের কী আছে। তো কি করছো তোমরা? এইটার শরীর খারাপ, কোথায় গেল ওইটা, কোথায় গেল? কেউ নাবেনি তো? ও এইটার শরীর খারাপ, অনিমেষ ওষুধ দিচ্ছে, সর্দি হয়েছে, ও খেলছে না, ওকে এসে আবার ওষুধ দেবে। এইটা আরেকটা কই, আরেকটা কই, ওই দেখো আরেকটা এখানে ঘুমাচ্ছে। আর বাবু কোথায় ঘুমাচ্ছে দেখো, ও সুখী মানুষ। তো চলো চানটা করে পুজো করে তারপর বাকি রান্না। ওম নমঃ শিবায় নমঃ। আজকে সোমবার, শিব পুজো করে নিয়েছি, আমার পুজো হয়ে গেছে। আমার বড় মা, আমার গুরুদেব, আজকে সোমবার বলে, শনিবার আমার যেহেতু শনির 7.5 পড়বে সামনের বছর, তাই জন্য আগের থেকে আমি নিই। শনিবার বলে শনি মন্দিরে যেতে, কিন্তু আমার মন্দিরে যাওয়া হয় না, তার জন্য যারা মন্দিরে যেতে পারো না, সোমবার করে শিবের মাথায় কালো তিল দিয়ে, সর্ষের তেল দিয়ে স্নান করালে দোষ কেটে যায় বলে, জানি না। কিন্তু পাপ করলে সেই পাপ তো আমাকে খণ্ডাতেই হবে, সে যতই যাই করি। এবছর শনির মাস, সবাইকেই পাপ করলে সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, এটা আমি জানি। তো চলো এবার আবার রান্নাটা শুরু করি। চলো আজকে তো যাদের আমার সামনে শনি 7.5 পড়ছে বলে দক্ষিণেশ্বরী ঠাকুরমশাই বলেছেন হনুমান চাল্লিশা পড়বেন, এর ওপরে কিছু হয় না, সেই জন্য আমি রোজ হনুমান চাল্লিশা পড়ি। তো আর সকালবেলা সূর্য প্রণাম করতে বলেছে, সেটাও হয়ে যায়। আর তোমার আমি তো কালো সোমবার করে, যেহেতু শিবের বার, সব বারই পুজো করি, সোমবারটা বলে শিবের বার, এই জন্য করি। তো তোমার শনির 7.5 বা শনির পড়লে বলে হনুমান চালিসা পাঠ করলে সব দোষ কেটে যায়, জানি না। তবে শনি যেমন ভালো ফল দেয়, সেরকম খারাপ ফল দেয়, সেটা আমি জানি। আমি যদি খারাপ কর্ম করি 7.5 সেই খারাপ কর্ম আসবে। 7.5 মানেই যে সবসময় খারাপ তা না, আমার যদি ভালো কর্ম থাকে তো আমি ভালো ফল নিশ্চয়ই পাবো। যে যেমন কর্ম করবে, তার আমি খারাপ কর্ম করলে আমারও সেটা হবে। তো যাই হোক, চলো এবার রান্না শুরু করি, নাহলে অনিমেষ এসে যাবে।